আরে কে তুমি, আর তোমার এরকম অবস্থা কি করে হলো? স্যার, আমার নাম অয়ন সরকার। আমি ব্যাটালিয়ন 47 এর একজন সোলজার। স্যার, আসলে হয়েছিল কি, প্রতিদিনের মতো সেদিনও আমি জঙ্গলে পেট্রোলিং করতে বেরিয়েছিলাম। তারপর জয়েন স্যার। জয়েন জওয়ান। জওয়ান, জঙ্গলের দিকে সবকিছু ঠিক আছে? হ্যাঁ স্যার, এখানে সবকিছু ঠিকঠাকই আছে। ওকে জওয়ান। ওকে স্যার। আহ! 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 বড় ইনফরমেশন বলবি নাকি বলবি না? তোকে বলবো না যখন বলেছি, বলবো না। কিরে, এই বড় ইনফরমেশন কিছু বললো না? ওস্তাদ, সে কখন থেকে মারছি তাও ওর মুখ খুলছে না। কিরে, তাহলে তুই বড় ইনফরমেশন বলবি না? একবার যখন বলেছি বলবো না, তো বলবো না। তোরা যা খুশি করে নে। বলবি না? হ্যাঁ, আহ! 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 তোকে 10 মিনিট টাইম দিয়ে যাচ্ছি, তার মধ্যে যদি না বলিস তারপর দেখ কি করি। এটা তো শুধু ট্রেলার ছিল, তুই যদি 10 মিনিটের মধ্যে না বলিস তারপর পুরো পিকচার দেখবি। চল। তোমার কথা শুনে যা বুঝতে পারলাম, ওই আতঙ্কবাদীরা এতক্ষণে তোমায় খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। ওরা এখানে এসে পৌঁছাক তার আগে আমার কাছে একটা প্ল্যানিং আছে। শোনো, ভাই, তোমার শরীরের যা অবস্থা, তোমাকে আমাদের সাথে যেতে হবে না। তুমি এখানে একটু আরাম করো, আমি আর শিবা রেখে নিচ্ছি। বসো এখানে, আমরা এসে তোমার ট্রিটমেন্ট করাচ্ছি। চল শিবা। অয়ন ঠিক কোথায় যেন পড়েছিল? এই তো স্যার, এখানে। এই রক্তের দাগ দেখছিস? এটা নিশ্চয়ই অয়নেরই রক্ত। ওর পায়ে গুলি লেগেছিল না? হ্যাঁ স্যার। ওখান থেকে রক্তগুলো পড়েছে। এই দেখ রক্ত, আর সামনে এরকম আরো রক্তের দাগ আছে। তার মানে ও যেখান যেখান থেকে এসেছে সেখান থেকে রক্ত পড়তে পড়তে এসেছে। আর আতঙ্কবাদীরা ওর সন্ধানে এই রক্তের পিছু করতে করতে এখানে এসে পৌঁছাবে। আর এটাই হবে আমাদের প্লাস পয়েন্ট। এক কাজ কর, তুই ওখানে গিয়ে লুকিয়ে পড়। ওকে স্যার। বাকিটা আমি দেখছি। আরে ফজি কোথায় চলে গেল? জানি না ওস্তাদ, হয়তো কে এসে ফজিকে তাড়িয়ে নিয়ে গেছে। তুই একশো আসলে আমার সাথে, এই ঘর জঙ্গল খেয়ে আসবে ফজিকে বাঁচাতে। ওই যে রক্তের দাগ দেখতে পাচ্ছিস, ওই রক্তের দাগ তো ওই দিক থেকে পুরো জঙ্গলের ভিতরের দিকে চলে গেছে। তার মানে ফজি জঙ্গলের ভিতরের দিকে গেছে। আমরা যদি রক্তের পিছু করি তাহলে ফজিকে পেয়ে যাব। চল। উস্তাদ, এই দেখুন, এখানে অনেকটা রক্ত পড়ে আছে, আর আশেপাশে কোথাও রক্ত দেখতে পাচ্ছি না। তার মানে নিশ্চয় ফজি এখানেই পড়েছিল। আরে হ্যাঁ, তাই তো দেখছি। তুই এক কাজ কর, আশপাশটা ভালো করে দেখ। ওই ফজি এখনো হয়তো বেশি দূর যেতে পারিনি। ঠিক আছে উস্তাদ। হুম।
দেখো বন্ধুরা, আমরা যেহেতু তিনজনা মিলে ভিডিও শ্যুট করি, তার জন্য আমাদেরকেই ডবল ক্যারেক্টার নিতে হয়। আর প্রতিনিয়ত এভাবেই আমরা খাটনি করে ভিডিও করি। তোমরা এভাবে আমাদের সাপোর্ট করে যেও সবসময়। যে রাহুল আর শিবা এখন হবে আতঙ্কবাদী। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার মতো দূরে। আমরা হেঁটে হেঁটে আসি, কারণ এই মাঠের মধ্যে আসতে গেলে কোনো রকম সাইকেল বা বাইক নিয়ে আসা যায় না। শুধু তোমাদের মনোরঞ্জনের জন্য আমরা এতটা কষ্ট করি। চারপাশটা দেখো, কত ঘন জঙ্গল। কোথায় আসছিস? এখানে পড়বো। একটু ওদিক চাপ। গেলাম।